এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা, একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানাও। ওই দিন এই জমিনে বাঁচবির যুবক, এমন কোনদিন নাই মানুষ কান্নাকাটি করে না। মা কান্দে সন্তানের লাশ নিয়ে, বলে খবরদার, এরে আমার সন্তান, এই জমিন থেকে সন্তানটা বিদায় হয়ে গেল। অমুকের 4টা সন্তান, একটার দিনে তো তার কমতো না, আরো 3টা থাকতো। এরে পর্দার অন্তরালের মা, কত মানুষ ছেলে হারা, মা হারা, স্বামী হারা, এতিম হয়ে রাস্তা দিয়া ঘুরে, আর বলে আমার বাবা নাই, আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া সন্তানের লাশটা কাঁধে নেওয়াটা বড় কঠিন। সন্তানে কিন্তু বাবার লাশটা কাঁধে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু বাবা সন্তানের লাশটা কাঁধে নিতে পারে না, বড় কষ্ট লাগে। বলে আমার ছেলেটা সবে মাত্র জমিনে আসলো, দুনিয়ার কিছুই দেখতে পারে নাই। এরে পর্দার অন্তরালের মা, একদিন জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। ওই দিনটা আসার আগে আগে নিজের আমলটারে সহি করে দাও। এরে সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা, যুবক, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়। আমার মালিকের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর মতো আপন এই জমিনে কেউ নাই। এক রহমত দিয়া তামাম দুনিয়া আমার আল্লাহ পাঠাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। একটা রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তান মা বাবার প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, নেতা প্রজার প্রতি মায়া, প্রজা নেতার প্রতি মায়া। নবীর উম্মত, এক রহমতের বিনিময়ে যদি এত মায়া হয়, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। দুনিয়ার কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ আমি অনেক গুনাহ করলাম, জিনা করলাম, আয় আল্লাহ সুদ ঘুষের খাতায় নামটা লেখায় দিছি রে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ কোনো বান্দারে ফেরত দেয় না। আমার আল্লাহ বান্দার চোখের পানিটা নাকের আগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ দিতে দেরি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এর নবীর উম্মত, আল্লাহর নিকটে যাইতে চাও, বেশি বেশি করে আমার আল্লাহর দরবারে চাও। আয় আল্লাহ, আপনার মতো আপন এই জমিনে আমার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। শুধু সময় দেখবেন, সন্তানে অন্যায় করেছে, বাবা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিল, যা তোর মতো সন্তান আমার লাগবে না, বিদায় হয়ে দাও। মা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মায়ের বড় মায়া, আমি পেটের মধ্যে নিয়ে আমার সন্তানটারে পালছি, আমি মায়ের মায়া না, আমার সন্তানটারে বিদায় দিও না গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, আয় আয়, ওর মতো সন্তান আমার লাগবে না, দূর হয়ে দাও। সন্তানটা রাস্তায় রাস্তায় গিয়া ঘুরে, 3 বেলার 1 বেলাও খানা মিলে না। রাত 12টা হয়ে গেল, একবার মনে মনে চিন্তা করে সবাই নীরব, শহরের মানুষ ঘুমায় গেল, জঙ্গলার প্রাণীরাও ঘুমায় গেল, কেউ তো সজাগ না। আমি একা একা রাস্তা দিয়া ঘুরবো, আমার মনে বড় ভয়, আমার মা কি ঘুমায় গেল নাকি সজাগ? আমার মা যদি সজাগ হয়ে থাকে, আমার বাবাই যদি সজাগ হয়, লাঠি বেন্দা নিয়ে আমারে প্রহার করে যদি আমারে মারে, আমার মনে বড় ভয়, আরেক দিক দিয়া অন্ধকারের ভয়। এইভাবে চিন্তা করিয়া এক কদম সামনে যায়, আরেক কদম পিছনের দিকে। হঠাৎ বাবা সজাগ হয়ে তাকায়, দেখি বিবি সজাগ, ডাক দিয়া বলে, বিবি রে, তুই ঘুমাও নাই? না না, আমি ঘুমাইবো কেমনে? আমার সন্তান না আসা পর্যন্ত আমি মায়ের ঘুম হবে না। সন্তানের মায়া আমার ভিতরে বেশি। স্বামী, আপনি ঘুমায় যান। স্বামী ঘুমায় গেল, বড় ভাই ঘুমায় গেল। যখন নাকি দরজার সামনে গিয়া মা মা বলিয়া সন্তানটা ডাক দেয়, মায়ের কলিজায় ঠান্ডা হয়ে ডাক দিয়া বলে, আয় আয় আয়, ও সন্তান, আমি তোর জন্য, আমি মা বসে আছি, দেখ
দেখ, তোর বাবাই ঘুমায় গেল, বড় ভাই ঘুমায়, তোর দাদা সবাই ঘুমায় গেল, বোন ঘুমায় গেল, আমি মা ঘুমাইতে পারি নাই, কারণ আমার সন্তানের আমার মায়া। আয় আমার কুলে আয়, সন্তানটারে বুকে জড়ায় ধরলেন মা। সন্তানে ডাক দিয়া বলে, মা 3 বেলার 1 বেলাও খানা খাইতে পারলাম না, তুমি কি পারবা আমারে একটা লুকমা খানা খাওয়াইতে? সারাদিন খাই নাই। মা ডাক দিয়া বলে, সন্তান দেখ, তুই খাস নাই, আমি মায়ের পেটের ভিতরে তাকায় দেখ, আমি মাও সারাদিন না খায় বসে আছি, কখন আমার সন্তান আসবে আমি খানা খাবো। লুকমা মাইকা সন্তানটার মুখে যখন দিয়া দেয়, মা চেহারার দিকে সন্তানটা তাকায় মুচকি হাসে আর চোখের পানি ফালায়, ডাক দিয়া বলে, মা তোমার মতো আপন জমিনে কেউ নাই, তোমার মতো আপন এই জমিনে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, না না, আমি মা তোর প্রতি যত মায়া, তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আরেকজনের, তিনি হলেন আমার মাওলা। একটা রহমতের বিনিময়ে তামাম দুনিয়া আমার আল্লাহ বানাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। জমিনের কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার দরবারে কান্না করে, আমার মাওলা তারে ফেরত দেয় না, জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আরো 99টা চাদর দ্বারা বান্দারে ডাকিয়া বলে, আয় আয় আয়, আর দুনিয়ার সবার দরজা যদি বন্ধ, আমি আল্লাহর দরজাটা বন্ধ না রে যুবক, আমি আল্লাহর দরবারে আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। আমার আল্লাহর মতো মায়া জমিনে আর কেউ নাই। কোন কথার মাধ্যমে আমার আল্লাহ মাফ দিবেন? মূসা নবীর জমানায় আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনি আমারে আমার এলাকার নেককার বান্দার সঙ্গে সাক্ষাৎটা করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে, যাও, রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকবা, দেখবা যে লোকটা জংলায় আগে যাবে, মনে করবা তোমার এলাকার সবথেকে একবারে গুনাহগার লোকটা সে। মূসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাচ্চা কুলি নিয়ে জংলায় গেল একটা লোক। আল্লাহ, এই লোকটা ডান দিকে বাম দিকে কোথাও তাকায় নাই, এই লোকটা সবথেকে বড় গুনাহগার কেমনে হয়? এবার ডাক দিয়া তাকায় বলে, সন্ধ্যাবেলা বলেন, আল্লাহ, আমারে আমার এলাকার সব থেকে নিষ্পাপ মানুষটার প্রতি দেখা দেন। আয় আল্লাহ, আমার এলাকার জান্নাতি লোকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, সকালবেলা যেখানে দাঁড়াইলে সেখানে দাঁড়াও, সন্ধ্যাবেলা যেই লোকটা সবার আগে বাড়িতে যাবে মনে করবো সেই লোকটা নিষ্পাপ। মূসা নবী দাঁড়াইলেন, সকলের আগে সন্ধ্যা, সকালবেলা যেই লোকটা আগে গেল, সন্ধ্যাবেলা ওই লোকটা আবার বাড়ির দিকে আগে আগে যায়। মূসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, ব্যাপারটা কি? যেই লোকটা সকালবেলা গুনাহগার অবস্থায় জংলায় যায়, ওই লোকটা আবার সন্ধ্যাবেলা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ ঘটনা খুলে বলেন, মূসা, যখন নাকি লোকটা বাচ্চা কুলে নিয়ে জংলার ভিতরে যায়, বাচ্চাটারে এক জায়গায় রাখিয়া বেচারা কাঠ কাটতে আরম্ভ, গাছ যখন কাটতেছে, বাচ্চাটা হঠাৎ করে ডাক দিয়া বলে, আব্বা জান, জবাব দাও, জংলাটা কত বড়? বাবাই ডাক দিয়া বলে, রে সন্তান, জংলাটা অনেক বড়। আব্বা, জংলা থেকে বড় আছে কিছু? কহা, পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক উঁচু এবং বড়। ডাক দিয়া বলে, পাহাড় থেকে আরো বড় আছে কিছু? কহা, পাহাড় থেকে বড় আল্লাহর আসমান। আসমান থেকে বড় আছে? কহা, আল্লাহ আসমান থেকে আরো বড় করে বানাইলেন। বলে কি? আমার আল্লাহ রহমত, আমার আল্লাহর রহমত থেকে বড় জমিনে আর কিছুই নাই। এরে মূসা, আমি আল্লাহর রহমতটারে বড় মনে করার কারণে আমি এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের খাতায় লিখে দিলাম। আর কে দারাদ খৌফে মত দার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দে দে উরা মাকামে জুজবাহাত কি যে মাকা ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। ওগো আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহর মতো দয়ালু এই জমিনে কেউ নাই, আল্লাহর দরবারে কাঁদো। আজকের এই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একমাত্র হলো তওবা। আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ বাদ দিব না, ফজরে নামাজ থেকে আল্লাহ ইয়াকিন করলাম, বিশ্বাস করে আর নামাজ বাদ দিব না, অতীতের গুনাহের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না, অঙ্গীকার করলাম।
করলাম, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব। পারলে একটা সন্তানের আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় শিক্ষিত বানাবো। আয় আল্লাহ, আপনি মনের আশাগুলো পূরণ করিয়া নিয়েন। আলেম ওলামাদের সম্পর্ক নিয়া, তাদের পরামর্শ নিয়া জীবনটারে কাটাইবো তওবার নিয়তে। আল্লাহ, আমার গুনাহের খবর আমার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, আপনি জানেন। এরপরও মানুষদের কাছে আপনি জানান নাই। যদি আপনি জানায়া দেন, যদি আপনার দরবার থেকে আপনি আমারে বিদায় করে দেন, আমি গুনাহগার বান্দা দেওয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, ভিক্ষুকের থালা হাতে ফেরত দেওয়া তো ছোট লোকদের কাজ। আপনি তো ভিক্ষুক না, আপনি হলেন ধনী। আয় আল্লাহ, আমি গুনাহগারের কথাগুলো আপনি কবুল করিয়া নেন। এমন ভাবে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না, অন্তরটারে সহি করিয়া তওবার নিয়তে গুনাহ আর করব না, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া যাব। ওরে নবীর উম্মত, এমন ভাবে পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলার হাত দুটো তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দার হাত তুলেছে, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন। ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের আমলগুলো কবুল করে নেন। আল্লাহ, ও দয়ার মালিক, ঈমান আমল নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দেন। আমিন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. محبت সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। आशिकाना दर्द आलम कारिनीस, बेदिकिर माशूक आराम निस्त। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
لا إله إلا الله محمد رسول الله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن خول حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا খোকসা পশ্চিমপাড়া দারুল উলুম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে বাবার সমবয়স্ক মুরব্বিয়ানে আওয়াম, কালিদার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপস্থিত মা ও বোনেরা, শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার কদমে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আরামের ঘুমকে হারাম করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন একই মাঠে একই মঞ্চে। ইখলাসের সাথে আমলের নিয়তে আপনাদের সম্মুখে আমি গুনাহগারকে 2-4টি দ্বীনি কথা বলা, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে মাওলার দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত, রাসূলের হাদিসকে সামনে রেখে 2-4টি দ্বীনি কথা আপনাদের সম্মুখে বলবো, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের থেকে একটি বিষয় জানতে চাই, আমরা এই জমিনে আসছি, আমরা কি চিরস্থায়ী জন্মের জন্য আসছি নাকি একদিন চলে যাব? আমরা চিরস্থায়ী না, আমরা এই জমিন থেকে একদিন না একদিন চলে যাব। এই কথাটা পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষটা জানে না। জানার পরেও মানুষ মানে না। যদি মানতই তাহলে মানুষ মৃত্যুর কথাটা জেনেও মানুষ গুনাহে লিপ্ত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া পৃথিবীতে যা আছে সব কিছুর ধ্বংস হবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। আমরা এই কথাটা সবাই জানি, আল্লাহ ছাড়া পৃথিবীর সব ধ্বংসশীল। একথাটা জানার পরেও মানুষ নিজের স্বাধীনভাবে চলতে চায়, অথচ প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক ব্রেন নামক একটি বস্তু দিয়েছেন। প্রতিটা মানুষকে একটি ব্রেন দিয়েছেন, সেজন্য বুঝে যে ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর, দুটো রাস্তার একটি রাস্তা সে ধরবে, হয়তো জাহান্নামে নতুবা জান্নাত। মানুষের ব্রেনটা ভালো কাজে ব্যয় না করে তারা খারাপ কাজে ব্যয় করে, কিভাবে মানুষকে গুম করা যায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিষয় বলেছেন, 3টা বিষয় যদি মানুষ কাজে না লাগায়, 1 নাম্বার হলো চক্ষু, 2 নাম্বার কান, 3 নাম্বার অন্তর। এই 3 বিষয় যদি মানুষ ভালো কাজে ব্যয় না করে, ভালো কাজে চিন্তা ভাবনা না করে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল হাদিসে বলেছেন যে তারা কুকুরের থেকেও নিকৃষ্ট। কুকুরের থেকেও নিকৃষ্ট। সব কথাটা শুনতে যদিও খারাপ লাগে, হ্যাঁ এটাই বাস্তব।
যদি কেউ মনে করেন হুজুর আমাদেরকে কুকুর বানাইলো, আমি আপনাদেরকে কুকুর বানাই নাই, রসুল বানাইছেন, আল্লাহ বলেছেন, অতএব যুদ্ধ লাগলে আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে লাগেন, দেখি কতটুকু শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সঙ্গে লেগে কোনো লাভ নাই, কারণ আমরা শুধু পৌঁছায় দিতে পারি হাদিসে রসুল এই এই বলেছেন, কোরআনে রসুল আল্লাহ পাক এই এই বলেছেন। আমরা পৌঁছায় দেব, না মানা না মানা এটা আপনার ব্যাপার। এজন্যই তো এই কোরআনের মঞ্চগুলোর মধ্যে মানুষ যখন কোরআনের আলোচনা করতেন, উলামায়ে কেরামগণ, আল্লাহ আমাদের কবুল করেন, এমন মঞ্চের মধ্যে যখন নাকি উলামায়ে কেরামগণ দ্বীনের আলোচনা করতেন, উলামায়ে কেরামগণের মুখ চেপে ধরার কথা অনেক মানুষ বলতো, ঠিক না বেঠিক? কথা বলেন। এমন সময় চলে গেছে যে সময়ে উলামায়ে কেরামগণ ইসলামের পক্ষে কথা বলতে পারতো না, যেখানে দাঁড়ায় কথা বলতো ওখানে গর্তের ভিতর থেকে সাপ সবল মারত। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলতো উলামায়ে কেরামগণ? এরা কোরআনের পক্ষে কথা বলতে গিয়া দেখি কোরআনের পথে চলতে গেলে বড় বড় লোকেরা এরা বড় বড় বোতল টানতে পারে না। কথা কোন নাকি? যখন দেখে কোন নেতারা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, বড় বড় বোতল টানতে পারে না, তখন উলামায়ে কেরামগণের মুখ চেপে ধরার শক্তি পাইয়া গেল। ও ভাই, এটা তো আপনার উপকারেই বলেছেন। পৃথিবীর এমন কোন মানুষ নাই। ভাই আওয়াজটা খুব এলোমেলো করছে, আর একটু কমায় দেন হালকা। ওটাকে মুরব্বী ডায়লগ দেয়া দিমুনি, নতুন নতুন বুঝেন নাই? ডায়লগ সরছে পুরা বাংলাদেশ। আমরা কেউ উঠা বসা করবো না, জিডি উঠটা জায়গায় কেমন সুদ খায়, কারণে জায়গা উঠটা, আর নাহলে উঠতো খিল্লেগা। কথা কন না করে? ও ভাই, পৃথিবীর মানুষ বড়ই লোভী। আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষ খুব লোভী, অত্যন্ত লোভী। এরা টাকার জন্য মানুষ মানুষকে চিনে না, অথচ আল্লাহ বলেন তুমি টাকার চিন্তা করো না কেন? তুমি কোরআন হাদিস মোতাবেক জীবন কাটাও, দেখো তোমার পিছনে আমি আল্লাহ টাকা ঘুরাই দেব। আর আমরা শুধু টাকার পিছনেই দৌড়াচ্ছি। তোমায় বলতেছিলাম, এই টাকার বাহাদুরি করে যারা ক্ষমতাবান ছিল তারা এই মঞ্চগুলোকে একবারে নোংরা বানাই ফেলেছিল। যেমন নোংরা বানাইছিল সর্বপ্রথম যেদিন থেকে শুরু হলো টাকলা মুরাদ থেকে। কথা কন না করে? এমনও সময় গিয়েছে এই সংসদের ভিতরে কোনো বিসমিল্লাহ নাম থাকতে পারবে না, বিসমিল্লাহটা ওর বাপের বানানো। কথা কন না করে? এই বিসমিল্লাহ নিয়ে কি আওয়ামী লীগ বিএনপিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? জাতীয় পার্টিতে দ্বিধাদ্বন্দ্ব আছে? আল্লাহর নাম নিয়ে কি আওয়ামী লীগ বিএনপিতে দ্বিধাদ্বন্দ্ব আছে? তোমরা যেই যেই দল করো না কেন, দল করো জমিনে, কিন্তু আল্লাহ নিয়ে কেউ দ্বিধাদ্বন্দ্ব করার সুযোগ, কোরআন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করার কোনো সুযোগ আছে? নাই। স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আপনি আজ ঘরের ভিতরে বসছেন, ঘরের ভিতরে আজান শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান ঘরের ভিতরে বসে শুনেন আর কম্বল বেশি করে মাথায় দেন। এই সুযোগটা আপনার কিভাবে আপনার মধ্যে আসছে যে আপনি ঘরের ভিতরে আজান শুনতেছেন, ঘরের ভিতর থেকে কোরআনের আলোচনা শুনতেছেন? এই সুযোগটা আপনি পাইতেন না যদি সাহাবীদের রক্তের উপরে ভর না করে দিন আমাদের পর্যন্ত পৌঁছত। কথা বলেন না করে? এরপরে এখানে যারা আছে সবাইকে জিজ্ঞেস করেন তো, ভাই আপনি জান্নাতে যাইতে চান, সুখ শান্তি চান নাকি? সবাই বলে আমরা চাই। কথা বলেন না কেন? আপনি যদি সুখ শান্তি চান তাহলে রাসূলের আদর্শ মোতাবেক আপনাকে চলা লাগবে কি? আল্লাহর বিধান মোতাবেক চলা লাগবে।
যদি আপনি সুখ শান্তি চান, রসুলের আদর্শ মোতাবেক চলতে চান, তাহলে আপনি বেশি বেশি করে পাঞ্জাবি বাদ দিয়া মেসির গেঞ্জি পরেন, নাকি কথা কয় না? তা আপনার গায়ে পাঞ্জাবি নাই, মেসি সাহেবের আদর্শ আছে। আপনার গায়ে পাঞ্জাবি নাই, নেইমারের আদর্শ আছে। আপনার গায়ে পাঞ্জাবি নাই, রোনালদিনহুর আদর্শ আছে। তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? কথা কয় না? আপনাদের দিকে আছে এরকম একটা আরেকটার ঘুষি মারা ফালা এলাকায় মেসির বিরুদ্ধে কিছু বললে লাথি মেরে জন্য বেড়াবে, আছে না নাই? এটাই কোন নেইমারের বিরুদ্ধে কবি খবর আছে, লাগছে দুইটা ঝগড়া লাগিয়ে একটা মেরে ফেলেছে। চাঁদপুরে গেছিলাম এক প্রোগ্রামে। চাঁদপুরে কিন্তু আর্জেন্টিনার এক সাপোর্টার ব্রাজিলের এক সাপোর্টারের হত্যা করে ফেলেছে। আচ্ছা, মেসি আমার বাপ লাগেনি না আমার দেশের? আরে ভাই, আর্জেন্টিনা আজান দিতে পারে না, ব্রাজিল আল্লাহর নাম উচ্চ সুরে নিতে পারে না, এদের নিয়ে আপনারা টানাহেঁচড়া করেন। যেই দেশে আল্লাহকে নিয়ে উচ্চ সুরে কথা বলা যায় না, এমন দেশকে থুতু নয় লাথি মারা লাগবে। কোরআন নিয়ে কথা বলা যাবে না, ইসলাম নিয়ে কথা বলা যাবে না। এদেশের কেন আপনারা এদেশের অনুসরণ করেন? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন। অনুসরণ কার করেন? যার অনুসরণ করবেন তার সাথেই আপনার হাসর হবে। কথা বলেন না কেন? এক সময় টাকলা মুরাদ বলছেন না যে ইসলাম উঠায়া দিবে, বিসমিল্লাহ উঠায়া দিবে, আল্লাহকে পারতি না। আমি আল্লাহ, তুই তো ইসলামকে উঠাইতে পারবি না। আমি তোর মতো টাকলা মুরাদের নাম এই তামাম দুনিয়ার মুসলমানের হৃদয় থেকে কেটে দিলাম। সমস্যা কি? কি সমস্যা? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। কুষ্টিয়া, পাবনা, উত্তরবঙ্গের মানুষ ইসলামের দিক দিয়ে মজবুত আছে। যুবকরা কথা বলেন না কেন? ইসলামের দিক দিয়ে মজবুত আছে না নাই? আছে না নাই? আল্লাহ এদেশের যুবকদের কবুল করেন। কারণ বর্তমানে যত মাহফিল ইসলামিক আলোচনা হচ্ছে সব যুবকদের উদ্দেশ্যে হচ্ছে। যুবকরা যদি ইচ্ছা করে মাহফিলের পরিবর্তে আমরা গান বাদ্যের আয়োজন করব, পারত। কোন বৃদ্ধরা মুরব্বীরা সাহস নাই, তারা শক্তি নাই তারা বাধা দেওয়ার। কারণ এদেশের যুবকদের দ্বারাই এদেশ ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের ফ্যাক্টরি চিনেননি? জানেন না অনেক। বুজুর্গদের ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরি গুলো হলো মাদ্রাসা। কথা বলেন নাকি? এই ফ্যাক্টরি গুলির নাম কি? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? জঙ্গিবাদের ট্রেনিং, অস্ত্রের ট্রেনিং। এদেশের অনেক মানুষ মাদ্রাসায় পরীক্ষা করেছিল, দেখি মাদ্রাসায় কি হয়। আল্লাহওয়ালারা বুজুর্গরা বলেছিলেন, যদি মাদ্রাসায় যাও দিনের বেলা যেয়ে তুমি কিছুই পাইবা না, দেখবা হুজুররা ক্লাস আর ক্লাস করে। যদি কিছুই পেতে চাও রাতের আধারে তাহাজ্জুদের সময় গিয়া দেখবা ছাত্রদের চোখের পানি আল্লাহর জন্য কিভাবে পড়ে। আপনি বাড়িতে নামাজ পড়েন না, কোরআন পড়েন না, বছরে একবার শবে বরাত আসলে আপনার জিকিরের অভাব নাই। কথা বলেন? শবে কদরের সময় আপনার জিকিরের অভাব নাই। তখন দেখা গেল অনেক ইমাম সাহেবরা যদি বলেন যে নফল বাদ দিয়া আপনি ফরজ পড়েন, ফরজ দিয়ে আপনি নফল নিয়ে টানাটানি করেন, অর্থাৎ এটার অর্থ হলো লুঙ্গি রাইখা পাগড়ি নিয়ে টানাটানি করা যেমন, ঠিক ফরজ দিয়া নফল নিয়ে টানাটানি করা তেমন। ফরজের সাথে সাথে নফল যখন পড়বেন এটাতে আরো বেশি সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন ইমামের চাকরি খান। ও ভাই, মাসে একবার জিকির করেন না, আর মাদ্রাসায় গিয়া দেখেন 24টা ঘন্টা যে কোনো এক সময় হয়তো আল্লাহ আল্লাহর জিকির চলে, নতুবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলে, নতুবা কোরআন তেলাওয়াতের জিকির 24টা ঘন্টায় চলতে আছে। এমন মাদ্রাসার বিরোধিতা করলে মনে বড় দুঃখ লাগে। স্কুলে পড়াইয়া কি করছেন? স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইয়া এতটুকু করেছেন, নিজের মায়েরা ফিরিজও রাখছে। কথা কন নাকে? শুনেন নাই 2-3 দিন আগে মারে কাইটা ফ্রিজে রাখছে 500 টাকার জন্য। আল্লাহর কসম করে বলছি, যদি আজ ওই ছেলের ভিতরে কোরআনের কোন ইলম থাকতো,
মার খেদমত করা কেমন সেটা তার ভিতরে সব সময় বেজে উঠে। কোরআনের ইলম না থাকার কারণে বেচারা মারে মারতে যায়, অথচ রাসূল বলেছেন তোমার মা আর বাবা জান্নাতের দরজা, তুমি ইচ্ছা করলে জান্নাতের দরজাগুলো তুমি অক্ষত অবস্থায় রাখতে পারো, ইচ্ছা করলে জান্নাতের দরজাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারো। যদি চূর্ণ বিচূর্ণ করে দাও, মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা। আর যদি বলো না আমার জান্নাতের দরজা ঠিক থাকবে, মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। এটা কোন স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয় না, এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আজকে যে জানাজার নামাজ পড়েছে ছোট বাচ্চা, একটা ছেলেরে জিজ্ঞেস করলাম ভাই আপনি বাবার জানাজার নামাজ পড়তে পারেন না, আপনি ঠিক ওই ঠুট নাড়াইছেন, ব্যাপারটা কি? হুজুর মানুষ নাড়ায় আমিও নাড়াই। বুঝেন নেই? দেখেন না ছোট সময় মা যখন নাকি দাঁড়াইছে ভাবে, দাঁড়ানোর পরে মা ঠোঁট নাড়াইছে, ছেলেও ঠোঁট নাড়াইছে, নাড়াইনি অনেক সময় এমএম পট করে। ছেলের জিজ্ঞেস করলাম কি করছেন? আমি তো কিছু করছি না, আমি শুধু ঠোঁট নাড়ায় নাড়ায় আমার বাপেরই বিদায় দিছি। তুমি এলেম শিখো নাই? কোনা আমি এলেম শিখি নাই। তুমি যে কিছুই পড়লা না, তাহলে তোমার বাবার জন্য দোয়াটা কেমনে হলো? হুজুর বলবেন না, আমার বাবাও জমিনে থাকতে আমার সঙ্গে এই বাটফারি করেছে, আমি মরার সময় বাবার বাটফারি কইরে বিদায় দিছি। এমন ছেলে একজন রেখে যান যে ছেলেটা কোরআন তেলাওয়াত করবে আর মায়ের জন্য দোয়া করতে থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ইকালামে চিস্তে কুরআন হক শুনাস, রুনামায়ে রব্বিনা সাহমুদ বুনাস, আইকে মান্না জেব কুরআনে আযীম, তাকুজাদার হুজরামি বাসি মুকিম। একটা কোরআন ওয়ালার দাম কত জানেন? বলবো? আর জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, একটা কোরআন ওয়ালার দাম কত? তাফসীরে নূরুল কোরআনের মধ্যে তার ব্যাখ্যা দিতে গিয়ে উলামায়ে কেরামগণ বলেন আল্লাহ জমিনটা যত বড় করে বানাইলেন তার থেকে আরো অনেক বড় করে বানাইলেন আসমানগুলো। এখান থেকে আসমানের দূরত্ব কত? আসমান আমার আল্লাহ বানাইছেন, এত বড় করে বানাইছেন, এখান থেকে আসমানের দূরত্ব যত, অতটুকু সম পরিমাণ আমার আল্লাহ আসমানটারে মোটা করে বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? এখান থেকে 500 বছরের রাস্তা হলো আসমানের রাস্তা। কয়শো বছর? বাসে কয়শো বছর? মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানটা বানাইছেন জমরজত পাথর দিয়া বানাইছেন। দ্বিতীয় আসমান আমার আল্লাহ লোহা দ্বারা বানাইলেন। তৃতীয় আসমান আমার আল্লাহ তামা দ্বারা বানাইছেন। চতুর্থ আসমান রূপা দ্বারা বানাইলেন। পঞ্চম আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? বুঝেন না আপনার আমার কথা? কোন সুবহানাল্লাহ বলুন লাগবে এটাও জানেন না? নবীর উম্মত, কয় কেজি স্বর্ণ লাগছে? মনে হয় 50 কেজির কম না, নাকি? প্রথম আসমান যত বড় করে বানাইছেন এর থেকে ডবল বড় করে বানাইলেন দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান আর তৃতীয় আসমান যত বড় করে বানাইলেন, চতুর্থ আসমান আরো ডবল করে বানাইলেন। এভাবে আমার আল্লাহ এক একটা আসমান, এক একটা আসমানের বড়তা আর উচ্চতা বড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আমার আল্লাহ বানাইলেন নীল রত্ন দ্বারা, সপ্তম আসমান আমার আল্লাহ বানাইছেন লাল ইয়াকুত পাথর দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে আমার গোলাম, এগুলো আমি আল্লাহর কাছে এত দামি না। একটা কোরআনের হাফেজ, আল্লাহওয়ালা বুজুর্গ, নবীর আদর্শ যার মধ্যে আছে, নামাজ বাদ দেয় না, কোরআন বাদ দেয় না, এমন একটা বান্দার দাম কত? আমি আল্লাহ যত জিনিস বানাইলাম, যত আসমান বানাইলাম, মাখলুকাত বানাইলাম, 7 আসমান 7 জমিন, আমার আরশের থেকেও একটা কোরআনের হাফেজের দাম তার থেকে আরো বেশি। ইকালামে চিস্তে কুরআন হক শুনাস, রুনামায়ে রব্বিনা সাহমুদ বুনাস, আইকে মান্না জেব কুরআন
শানে আযীম তাকু জাদার হুজরা মিবাসি মুকিম। এই কোরআন মানুষ যখন বিপদে পড়ে ইমামের দরবারে যায়, ইমামের কাছে গিয়া ডাক দেয়া বলে, হুজুর গো, আমার সন্তানরা পেট ব্যথা, আজকে 1 সপ্তাহ পর্যন্ত পেটের ব্যথা ভালো হয় না, একটু পানি পড়া যদি দিতেন আমার ছেলেটার পেট ব্যথাটা ভালো হয়ে যাইত। আছে না নাই? হুজুর এবার কোরআনের আয়াত পড়া সূরাতুল ফাতিহা পড়ছে, গ্লাসের মধ্যে ফুঁক দিয়া দিছে, আর ডাক দেয়া বলে, বাবা তোমার ছেলেটারে বলবা দোয়া কইরা 3টা শ্বাসে খাওয়ার জন্য, দেখবা আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে তোমার ছেলের পেট ব্যথাটা ভালো করে দিবে। কথা বলেন না কেরে? আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা তো তামাম দুনিয়ার মানব জাতির জন্য রহমত, শুধু মুমিন না, ইহুদিদের জন্য রহমত। কেমনে রহমত? ওই ইহুদিরা যদি কোরআনটারে ভালো করে নজর দেয় আমার আল্লাহ হেদায়েত দিয়া দিব। আর জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ জোরে দিবেন না? কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। আজকে কোরআনটা করে বসে পাইছো, একটা ছেলের হাফেজ বানাইতে পারলা না, কোরআনের আলেম বানাইতে পারলা না, বান্দা কি নিয়ে অন্ধকার কবরে যাইবা? তোমার তো শেষ একটা দোয়া আসতেছে, মিনহা খালাকনাকুম, ঠিক না বেঠি? এই দোয়াটা পড়ে বিদায় দিবে, তোমার সন্তান আদি চলে আসবে, আর তুমি একা একা অন্ধকার কবরে কেমনে কাটাইবা? কোরআনটাও জানলা না। অথচ আমার নবী বলেন, কেউ যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ এক একটা অক্ষরে তার আমলনামায় 100 করে নেক দেওয়া হবে। যুবক ভাই গো, খুব সাবধানের মুসলমান, আমার নবী এই কোরআনটার বাস্তবায়ন করার জন্যই না কত কষ্ট করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় দেখে কালো 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 ফুটা ফুটা দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ, এই দাগগুলো কিসের দাগ? কোনো বসন্তের দাগ নাকি অন্য কোনো দাগ? নবীজির এই কথা বলার পর আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা নবীর দিকে তাকায় ডাক দেয়া বলে, নবী আমি কি কোনো বেয়াদবি করছি? আপনি কেন কাঁদেন? আমি তো শুধু প্রশ্ন করলাম, প্রশ্নটার জবাবটা দিয়া দিবেন। নবী ডাক দেয়া বলেন, আয়েশা না না, এই কালো দাগগুলো তো কোনো বসন্তের দাগ না, এই দাগগুলোর একটা ইতিহাস আছে জানুনি? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী গো আমি জানি না, আপনি আমারে জানায় দেন। নবী ডাক দেয়া বলে, আয়েশা আমি কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশে আমার জন্ম। এই দুনিয়াতে আসার পর আমি আমার বাপ দেখি না, আমি আমার আত্মীয় স্বজন কাউকে আমি দেখি নাই ভালো করে। জমিনে আসার আগে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি আমার মায়ের দুগ্ধ পান করতে পারি নাই, মায়ের আদরের স্নেহ পাই নাই। আমার এলাকার মানুষ আমারে দেখতে পারে না। ইহুদিরা মুহাম্মদের ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমারে নবী বানাইয়া আল্লাহ পাঠাইছে, আর কোন লোক পাইল না নাকি? আবু জাহেলের মতো দুনিয়ার এই জগতে কেউ নাই, আমাদের নেতা আবু জাহেলই তো নবী বানায় পাঠাইতে পারতো। আউযুবিল্লাহ। জোরে কইলেন বুঝলাম, আউযুবিল্লাহ কোন না, নাউযুবিল্লাহ কোন। মুসলমান নবীর উম্মত, নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমি আমার বংশধরের মধ্যে আমার মক্কাতে আমি থাকতে পারি নাই, আমার আল্লাহ অর্ডার করছে যাও তাড়াতাড়ি মদিনায় চলে যাও। আমি মদিনায় গেলাম। ওই মদিনায় ঢোকার পর ছোট ছোট বাচ্চারা, মদিনার অনেক যুবকেরা আমারে পাথর দ্বারা রাস্তায় যখন ডিল মারছে, ওই পাথরের ডিল গুলো এক একটা ডিলের আঘাত আজ কালো বরণের হয়ে দাঁড়াইছে। নবীর মা নাই, বাবা নাই,
নবীর জন্মভূমিতে থাকতে পারে নাই, আমার নবীর বেঈমানের বাচ্চারা আঘাত দিতে কম দেয় নাই। আর যদি কেউ ইসলামের উপরে আঘাত করে রাস্তায় নামার পর যদি লাঠি বান্ধা দেখে, হুজুর আমি নাই। কথা বলেন না কেন? মুখে মুখে শেখ ফরিদ মगर বগল মে কালা है। কেমন ইসলাম আমরা নিয়ে আসি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। মুসলমানি বুয়াত গর্দন নেগাদন নানে খুদ বদসতে খাজদাদন গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমত বুজহনো হামে কিসাবুদে। নবীর উম্মত, নবী ডাক দেয়া বলেন আয়েশা, মক্কার আর মদিনার মানুষগুলোর পাথরের আঘাত আমার চেহারার মধ্যে কালো কালো দাগ হয়ে বসছে। মক্কা থেকে দয়াল নবী তায়েফ দেশে যায়, এটি পাথরে আঘাত নবী বেহুশ হয়ে যায়। খারাপ লাগে? এটি পাথরে আঘাত নবী বেহুশ হয়ে যায়। নবী বলেন মাইর না রে, সইতে আমি পারি না রে, জন্মের পরে আমি নবী বাবা দেখি না। এটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায়। কাফেরেরা দেখা তারে চতুর্দিক দা পাথর মারে, নবীজির গায় সাদা জামা রক্তে তার রঙিন হয়ে যায়। মক্কা থেকে দয়াল নবী মদিনাতে যায়, এটি পাথরের আঘাত নবী বেহুশ হয়ে যায়। খারাপ লাগে? আর জোরে বলেন। নবীর উম্মত, আমার নবী দিনের জন্য বড় কষ্ট করছেন। আমার নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তামাম নবীদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর তায়েফের ময়দানের কষ্টই বাড়ি হয়ে দাঁড়াবে। আর আমার নবীর কষ্টটা থেকে মানুষের কোনো নজর নাই। ডাক্তারে যদি ডাক দেয়া বলে, ও রোগী ভাই, আপনার ডায়াবেটিক্সের অভাব নাই, সকালবেলা যদি আপনি 1 কিলোমিটার না হাঁটেন তাহলে আপনার রোগ কিন্তু ভালো হবে না। বলি কি বলে না? ও নবীর উম্মত, ডাক্তারের কথাটা মানার জন্য আপনি পাগল হয়ে আপনি সকালবেলা ফজরের নামাজের আগে দৌড়ান, অথচ আমার আল্লাহ বলছেন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবি, এশারেও জামাতের সাথে আদায় করবি, আমি আল্লাহ সারা রাত নফল নামাজের ইবাদতের সওয়াব তোর আমল নামাই দেব। কিন্তু না না, যুবক ভাই গো, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, ডাক্তারের কথা অনুসরণ করতেছো, আর নেতায় যদি ডাক দেয়া বলে যা কাগজটা নিয়ে যাবি, ওই কমিশনারের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসবি, ওই পিউন ভাই ওই সিগনেচারটা আনার জন্য 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত বান্দার মাথার গাম পায়ে ফেলায় সিগনেচার আনতে যায়। এর ভিতরে অনেক সময় নামাজে চলে যায়, বান্দা নামাজ আদায় করে না। নেতার কথাটা মানার জন্য পাগল। অনেক উকসাতানার মুসলমান, একটু জবাব দেয়া বলো, তোমার নেতা আর ডাক্তারের চাইতে আমার আল্লাহর দাম কম না বেশি? বলেন কম না বেশি? নবীর দামটা কম নাকি বেশি? যদি বেশি হয়, ডাক্তারের
হাঁটতে পারো, অথচ নামাজের কোনো খবর নাই। নেতার কথা মানার জন্য যদি 15 দিন নামাজ পড়তে না পারো, তাহলে বান্দা আমি মনে করব তুমি আল্লাহর ছোট মনে কইরা লাইছো। কথা বলেন না কেন? আর যারা আল্লাহর ছোট মনে করবে, আমার নবীর ছোট মনে করবে, তারা রাসূলের খাঁটি উম্মত হতে পারে না। জোরে বলেন না কেন? বেজাল্লা মুসলমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। পড়ে দাও কালিমাটা যেন পাও বেহেশতটা, নামাজ পড়ো রোজা রাখো একটু ধৈর্য ধরো, তুমি আল্লাহ জানো রাসূল মানো মুক্তির পথ সেটা, পড়ে দাও কালিমাটা। ঠিক না ঠিক? রাসূল এলেন দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, সমাজ সেবা করে গেছেন বিশ্ব ভুবনেতে, সবাই তাকে দিয়েছিল আলামিন উপাধিটা। ঠিক না বেঠি? ওই এলাকার মুসলমান ও যুবক, আজ কোরআনের মহাব্বত অন্তরে নাই, আমার আল্লাহর মহাব্বত অন্তরে নাই। তুমি রাস্তা দিয়ে হাঁটো, আমার নবীর আদর্শের খবর নাই, আল্লাহর বিধানের অভাব খবর নাই। এরা এলাকার মুসলমান আল্লাহরে বড় মনে কইরা নিজের জীবনটারে নবীর আদর্শ মোতাবেক কাটায় দাও, দেখবা আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে কোনো অশৃঙ্খল অবস্থা রাখবে না। আর ঘরের ভিতরে শান্তি নাই। অনেক মানুষ গিয়ে দৌড়ে গিয়ে হুজুর করে দেওয়া করে, হুজুর গো দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করেন, মা বাবার কথা মানে না। ইমাম ডাক দেয়া বলে আপনার সন্তান কোন মাদ্রাসার ফারেক? ও হুজুর মাদ্রাসার ফারেক না, স্কুল ভার্সিটি কলেজের ফারেক। কথা বলেন না কেন? কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করাইয়া এই কত দেখছি রে যুবক, কলেজ ভার্সিটির মধ্যে আদর করে লেখাপড়া করাইছে, দামি দামি মোবাইল দিছে, মোবাইলটা আজ এমন অবস্থায় গেছে এই মোবাইলে মা বাবার বিয়ার দাওয়াতটাও দিতারে না। কথা বলেন না কেন? কেমন দেয় বিয়ার দাওয়াত দিব কেমনে? নরসন দিতে দুই ছেলে প্রেম করছে, বুঝেননি? একটাই প্রেম করছে, নাম দিছে ফেসবুক আইডিতে রুবেল, আর একটার নাম দিছে মাইমুনা। এবার কমেন্ট কইরা কইরা প্রেম করছে, মাইমুনায় কমেন্ট করে ভাই আপনি কোথায় আছেন? হ্যাঁ ওকে আমি আছি অমুক জায়গায়, দেখা করতে হবে। আজ 2 বছর যাবত আপনার সঙ্গে প্রেম করি, দেখা না করলে তো ভালো লাগবে না। কমেন্টের মাধ্যমে ডাক দেয়া বলেন মোবাইল নাম্বার দাও, কারা মোবাইল নাম্বার দেওয়া যাবে না। এটাই বড় আকর্ষণ, মোবাইল নাম্বার ছাড়া দুইজনে একত্রিত হয়ে সাক্ষাৎ করব। কই গিয়া সাক্ষাৎ করবা? ডিম হলিডে পার্কের সামনে যাও। এই নরসিংদী পাঁচদুরা ডিম হলিডে পার্কের সামনে দাঁড়াইছে, একজনে পোশাক পরছে কালো, আর একজনে পরছে রঙিন পোশাক। দুইজনে পোশাক পরে দুই পাশে দাঁড়াইছে। আপনি কোথায় আছেন? কমেন্ট করে ডাক দেয়। আরেকজনে ডাক দেয়া পারে না, আমি বাম পাশে গেটের সামনে দাঁড়ানো। দুইজনে যাইতে যাইতে গিয়া তাকায় দেখে ফেসবুকে প্রেম করছে দুনোটা ওই বেড়া। আছে না নাই? বাস্তব ঘটনা, দুনোটা বেড়া মানুষ দেখা করছে। মোবাইলে কি করছে আজকে বর্তমানে দেখছেন নি অবস্থা কি? উপকারের চাইতে ক্ষতিটা সব থেকে বেশি। কথা বলেন না কেন? আব্বা আপনি একটা মোবাইল দেন না। মোবাইল দিব কেমনে? কয় তুই ফাঁস করবি। কি ফাঁস করবি? কয় প্লাস পাবি, তোরে দেব। সন্তানের মহাব্বত শুধু আইফোনের জ্বালা। আইফোন কখন দিবে? আইফোনের জ্বালায় আর সহ্য হয় না। রাত নাই দিন নাই লেখাপড়া করে, মেট্রিক পরীক্ষায় ফাঁস হয়ে গেল। মায় ডাক দেয়া একটা মোবাইল দেয়া দাও। মোবাইলটা দেওয়ার পর এবার তাকায় দেখে সন্তান লেখাপড়া করে, কোনো বাধা নাই। রাত 10টা পর্যন্ত মা বাবা ঘুমায় না। 10টার পরও তাকায় দেখে সন্তানরা বই নিয়ে পড়াশোনা করে, কিন্তু বইয়ের ভিত্তিতে যে মোবাইল আছে জানে না। কথা বলেন নাকি? দেখ দেখ তাকায় দেখ সন্তানরা কেমন লেখাপড়া করতেছে। ও ভাই, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, সন্তানরা পড়তে পড়তে হঠাৎ করে যখন নাকি দেখায় দেখে মা বাবা ঘুমায় গেল, রাত 11টা 12টার সময় তখন ফেসবুকের মাধ্যমে কথা বলে, মেসেঞ্জারে কথা কয়, আর ফেসবুকের মধ্যে নিজের মেয়েটা দামি মোবাইলের মধ্যে জিতবার কামড়াইয়াতে ছবি দেয়। কথা বলেন না কেন?
এই গুনাহের বারকে নিবে। অপর্দার অন্তরালের মা, আল্লাহর কসম করে বলি, সন্তানের গুনাহ অর্ধেক তুমিও পাইবা। অতএব নবীর উম্মতের দল, আজ যদি এই সন্তানগুলোর কোরআন মোতাবেক জীবনধারে কাটাইতা, কোরআন হাদিস পড়াইতা, আমি প্রায় জায়গাতে বলি, যার 3টা সন্তান আছে, একটারে অন্তত মাদ্রাসায় পড়াও, 2টারে কলেজ ভার্সিটিতে পড়াও, মাঝখানে মাদ্রাসার কোরআনের হাফেজদারে দাঁড় করায় দেখবা, কসম আল্লাহ, মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা, পাগড়ি পরা, টুপি পরাওয়ালা ছেলের চাইতে সুন্দর আর কাউকে লাগবে না। ও এলাকার মুসলমান, আল্লাহ পরীক্ষা করছে। কি পরীক্ষা? জমিনে পাঠাইলাম পরীক্ষা করার জন্য, কে কোরআন হাদিস মোতাবেক চলে, কে চলে না। আজ আমরা কয়জনে কোরআন মোতাবেক চলি? আরে ভাই, কোরআন হাদিস মোতাবেক জীবনটারে কাটানোর জন্য আবার রাসূল বললেন, আমি জমিন থেকে বিদায় হয়ে যায় 2টা জিনিস তোমাদের মধ্যে রাখা গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর হাদিস। এই 2টা জিনিসের যদি ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা জীবনে কোনোদিন গুমরা হইবা না। मोहम्मद अरबी है अनबी रास्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। नबीर उम्मत, আল্লাহ ব্রেন নামক একটা বস্তু দিয়েছেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, 2টা রাস্তা দিলাম, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। আজ আমাদেরকে শয়তান ধোঁকা দিয়া মানুষগুলো জাহান্নামের অগ্নিকুণ্ডে নিচ্ছে। কথা বলেন না কেন? আশরাফ আলী থানভী একটা উদাহরণ দিয়েছেন, বলবো উদাহরণটা? রাস্তা দিয়া চলছে একটা মহিলা, মেয়ে মানুষ, সুন্দরী নারী। এই যুবক দেখা, মেয়েটা দেখা পাগল হয়ে গেছে, ডাক দেয়া বলে, বোন, আমি তোমারে বিয়া করতে চাই, তোমার প্রেমে মত্ত হয়ে পাগল পারা হয়ে গেলাম। যুবতী ডাক দেয়া বলে, বিয়া করলে তো কাজের কাছে যাইতে হবে। বলে, চলো চলো কাজের কাছে যাই। মেয়েটার নিয়ে কাজের কাছে যাওয়ার পর কাদি মেয়েটার চেহারা দেখা পাগল হয়ে গেছে। কাদি ডাক দেয়া বলে, বোন, আমার টাকা কোনো দিক দিয়ে কম না, যুবকের থেকে অনেক বেশি, তুমি কি পারো না আমার সঙ্গে তোমার বিয়া হোক, তুমি শান্তিতে থাকতে পারবা? মেয়েটা ডাক দিয়া বলেন, যুবক আমার জন্য পাগল, তুমিও আমার জন্য পাগল, এবার আমি কার কাছে যাব? এবার কাজী আর 2 যুবক, কাজী আর যুবকের ঝগড়া লাগিয়ে একটা নাক ফাড়াই গেছে। মেয়েটা ডাক দেয়া বলে, চলো। কই যাইবা? ডাক দেয়া বলে, চল। এবার পুলিশ বাহিনীর কাছে গিয়া মামলা করবো তোদের দুজনের নামে। পুলিশের কাছে গিয়া বলে, ডাক দেয়া বলো, পুলিশ ভাই, এই 2 জনে বলছে আমার বিয়া করবে, একজনও বিয়া করতে পারে নাই, 2 জনে আমার নিয়ে টানাটানি করে মামলা মারামারি কইরা একজনের নাক আর একজনের ফাড়ায় ফেলাইলো। আমি মামলা করতে আসলাম, বিচারটা আপনার কাছে চাই। পুলিশ বাহিনীর লোক, ওই এসপি সাহেব ডাক দিয়া বলে, বোন, দুনুরা বালানা, আমি তোমারে বিয়া করি। চিন্তা করছেন কই গিয়া বাঁচবো মহিলা? মেয়েটা ডাক দেয়া বলে, পুলিশ ভাই, যদি আমারে বিয়া করতে চাও, তোমাদের 3 জনের একটা পরীক্ষা করব, পরীক্ষায় পাস হইতে হবে। এবার পুলিশ বাহিনী ডাক দেয়া বলে, কি পরীক্ষা করবা? পুলিশ ভাই বলেন, পরীক্ষাটা আমি তো পাস হইব। কি পরীক্ষা? আমি রাস্তা দিয়ে দৌড়াবো, আমারে যারা দৌড়ে ধরতে পারবা সে আবার টাচ করলে বিয়া করতে পারবা। পুলিশ ভাই ডাক দিয়া বলেন, আমার চাইতে ট্রেনিং প্রাপ্ত আর কেউ নাই। অস্ত্রের দিক দিয়া বলেন, আমিও ট্রেনিং প্রাপ্ত, দৌড়ের দিক দিয়া ট্রেনিং দিয়েছি, মায়ের দিক দিয়া, ক্যারাতের দিক দিয়ে আমার ট্রেনিং দেওয়া, আমার চাইতে কেউ তো আগে যাইতে পারবে না দৌড়ে। এবার পুলিশ যখন এই কথা মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা ডাক দিয়া বলেন, চোখ বন্ধ করেন, আমি দৌড় দেই। মেয়েটা দৌড় দিলেন, সামনে চলে গেলেন। যেতে যেতে একটু সামনে যখন যায়, 3 জনে মেয়েটার পিছনে দৌড় দেয়। সামনে একটা পুকুর পড়ছে, খাল, ওই খালের ওই পারে মেয়েটা চলে গেছে। আর তারা 3 জনে খাল দেখে নাই, অন্ধ অবস্থায় দৌড় দিল। দৌড় দেওয়ার পরে তারা পানির মধ্যে ডুবে হাবুডুবু খাইতেছে। মেয়েটা ডাক দেয়া বলে, না, আমারে ধরতে পারবা না, কারণ আমি 3 জনের একজনেরও পছন্দ করি না। আল্লাহর ওলি বুজুর্গ বুঝাইতে চায়, মুসলমান,
যেই মেয়েটারে দেখে তুমি পাগল হয়ে গেছো, ওই মেয়েটা হলো দুনিয়া। দুনিয়াটা দেখতে সুন্দর, চাকচিক্যর মতো চিকচিক করে, কিন্তু এই দুনিয়াটারে যখন ধরবা, ধরতে ধরতে দুনিয়া পূর্ণাঙ্গ ভাবে পাইবা না। হঠাৎ একদিন আজরাইল হাজির হয়ে যাবে। যেমন ভাবে তারা তিনজনে পানির মধ্যে পইরা হাবুডুবু খায় মারা গেল, তুমিও একদিন আজরাইলের হাতে ধরা পইরা যাইবা অন্ধকার কবরে। তখন তুমি একা একা যাইতে হবে রে বাবা। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবা চিন্তা করে দেখ। রাতের আধারে ঘুমাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবেন আমি কোন পথে আছি। আমার সঙ্গে আমার বাবা ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, বিবি ঘুমায়। চোখ বন্ধ করলে আমি আমার বিবিরি দেখি না, সন্তানাদি দেখি না। ওই দিনের বাহাদুরি নিয়ে বান্দা জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছো। বাবারে ক্ষমতার বড়াই তো চিরদিন থাকে না, শক্তির বড়াইও থাকে না। শক্তিটা তুমি খারাপ কাজে বেই না কইরা, আরেকজনের ঘুষি না মাইরা ওই শক্তিটারে তুমি নামাজের মধ্যে বেই করো রে যুবক। নামাজে দাঁড়ায় দাও, তোমার শক্তিটারে বেই করবা। দিঘি কই রাকাত নামাজ পড়তে পারো, কিন্তু না না, আমাদের দেশের মানুষ নামাজে দাঁড়াইতে চায় না। সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাটির বোঝা বহন করে, আর মাথা থেকে ঘাম পা পর্যন্ত ভরে পড়তে পারে তারা। সারাদিন কাজ করে কোনো কাইলুলা লাগে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতটুকু কাইলুলা লাগে, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজে এত কাইলুলা লাগে, আর কোনো কাজের মধ্যে কাইলুলা নাই। ঠিক না বে ঠিক? কি মুসলমান আমরা, দুর্বল ইমানদার। ইমানদার কাকে বলা হয়? আমার এই দুর্বল ইমান তো জান্নাতে নিয়ে যাইতে পারবে না। এই ইমান যদি আমার থাকে, যে ইমানে ঘর থেকে মসজিদে নিতে পারে না, এমন ইমান যদি দুর্বল হয়, যে ইমানে আমারে কোরআন পড়াইতে পারে না, এমন দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে একটু বুঝায়া দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আগামীকাল বলবো। ফজরের নামাজের সময় হয়ে গেছে। রাসূল বলেন, যাও আলীর ঘরের দরজা বাহির দিয়া লাগায়া দাও। যখন নাকি নামাজের সময় হয়ে গেল, একামত দিয়া দিবা। একজন সাহাবীকে আলীর ঘরের দরজা বাহির দিয়া লাগায়া দেয়। আলী দরজা খুলে কিন্তু খুলতে পারে না, দরজা বাহির দিয়া তালা। দরজাটারে যখন তাকায় দেখে একামত হয়ে যাবে, আলী আবার আর দেরি করে নাই, দরজাটার লাথি মেরে ভাঙে মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। নামাজের সালাম ফিরানোর পর রাসূল ডাক দিয়া বলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ঈমানের ব্যাখ্যা দিতে পারে নাই। রাসূল ডাক দিয়া বলে, আলী রে, কেমনে নামাজে আসছো জবাব দাও। আলী ডাক দিয়া বলে, রাসূল, আমার ঘরের দরজা জানি কে বাহির দিয়া লাগাই দিছে, আমি আসতে পারি নাই। আমি দরজাটারে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে মসজিদে চলে আসলাম। আলীর এই কথা শোনার পর রাসূল ডাক দিয়া বলেন, আলী, আর ঈমানের ব্যাখ্যা দেওয়া লাগবে না। এটাই ঈমান যে আমার এই ঈমান আমাকে নামাজের সময় হলে দুনিয়ার কোনো কাজ আমারে বাধা দিতে পারবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবীর উম্মত, খবরদার, ইমানদার কারে বলা হয়? ইমানওয়ালা কাকে বলে জানুনি? যে ইমানদারের সামনে আল্লাহর নামের উচ্চারণ করলে তার ঈমান বেড়ে যায়। ঠিক না বেঠি? আর জোরে বলে। ইমানদারের ব্যাখ্যা কি জানো? এই ইমানদারের সামনে কেউ যেন আল্লাহর বিরোধিতা করতে পারবে না, ইমানদারের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। ও খুব সাধারণ মুসলমান ভাই গো, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে দল করুন না কেন বাধা নাই। এই বাংলার জমিন থেকে কোরআনটারে উৎখাত করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করতেছে, কিন্তু পারে না। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা বলে, সব দলাদলি বাদ দিয়া নবীর আশিক দাবি করিয়া ওই নবীর দুশমনের বিরুদ্ধে রাস্তায় যাবি বইরা, নবীর দুশমনের রাস্তার কুকুরের রাস্তা বানানোর জন্য কে কে রাস্তায় নবীর আশিক হিসাবে যাবে, পরবা হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। আর
জোরে বলেন আমিন। এ আমার নবী তো জমিনেও আপন পরকালেও আপন হইবে। মনে আসেনি আল হযরত আম্মা জান আয়েশার কথা? মনে আছে? আম্মা জান আয়েশার কথা মনে নাই? বলছিলেন যে নবী আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ কিসের? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে গুনাহগারদেরকে নিয়ে যাবে। রাসূল ব্যাখ্যা দিয়ে বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, এরে আয়েশা, এই কালো কালো দাগ সাধারণ কোনো দাগ না। আমাকে যুবকরা যখন পাথর দ্বারা ডিল দেয়, ওই ডিলের দাগগুলো কালো হয়ে দাঁড়াইছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন এই কালো দাগগুলো যেন সুন্দর চেহারা থেকে মুছায়া দেয়। আল্লাহর কাছে বললেই তো আল্লাহ আপনার চেহারাটা সুন্দর বানায় দিবে। নবী ডাক দিয়া বলে, না না, আমার এই কালো দাগগুলো আমার আল্লাহর দরবারে মুছে ফেলার জন্য বলবো না। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো অসহায় অবস্থায় কান্নাকাটি করবে, আল্লাহ বলেন, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ দৌড়ে যখন অসহায় অবস্থায় ভাইয়ের কাছে গিয়া দাঁড়াবে, ভাই তার আপন হবে না। মায়ের কাছে যাবে, মাও আপন নাই। আবিহি, বাবার কাছে যাবে, বাবাও আপন নাই। ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা, কেউ তার আপন হবে না। অসহায় অবস্থায় কান্নাকাটি করবে, আল্লাহ গো, আমার আর আত্মীয় বলতে কেউ নাই। বড় ভাইয়ের কাছে গিয়া দৌড়ে বলবে, আমার ভাই, জমিনে না আপনি আমার আপন ছিলেন, কেউ যদি আমারে গালি দিত, আপনি লাঠি বেঁধে আমার দুশ্মনের হত্যা করার জন্য যাইতেন, আর জাহান্নামের আগুন আমার পিছনে দাউ দাউ করে জ্বলতে আছে। বাবারে গিয়া বলতেন, বাবা, আমার লালন পালন করার জন্য কত মানুষের কলা চুরি করছেন, চুরি কইরা আমারে খাওয়াইছেন, তারপরে যেন সন্তানে কষ্ট না পায়, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে আমার পিছনে জ্বলতে আছে। আব্বা জান, আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মারে বলবে, মা, আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেউ তোমার উপকারে আসবে না। উপকার যদি করতে হয় আমার মদিনা ওয়ালা নবী ছাড়া কেউ নাই। কার লাগিয়া কান্দরে মন সারা জগনম্বর, এই ভবেরি কেউ আপন নাই, সবই তোমার পর। ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, কেউ হবে না তোমার আপন। কবর মিজানে আপন যে তোমার, কবর মিজানে আপন যে তোমার, শুয়ে আছেন রওয়াজাই কার লাগিয়া কান্দরে মন সারা জগনম্বর, এই ববেরি কেউ আপন নাই, সবই তোমার পর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না আর 10 মিনিট? আল্লাহ আমাদের কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, নেতার জন্য জীবন দিছো, কই নেতা তো কিয়ামতের দিন খেতা হয়ে যাইব। কথা বলেন না কেন? একটু স্বার্থের জন্য বান্দা তুমি নেতারে সাইরা ফেলাইতে পারো, নেতাও তোমার স্বার্থের জন্য সাইরা ফেলাই আছে না নাই? জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, কিয়ামতের ময়দানে শয়তান একদিকে, শয়তানের দল আরেক দিকে না, শয়তানের পিছনে পিছনে যাইব। কথা বলেন। কোরআনের বিরোধিতা যারা করছো, আজকে থেকে তওবা করে বিদায় হও। আল্লাহ আর বিরোধিতা করব না। কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইয়া, আলেম ওলামাদের মহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবনটারে কাটাইব। তওবা করতে পারবেন না? নবীর উম্মত টাকার গরমে আলেমদের কতই না দমক দিত, আছে না নাই? হুজুর, মসজিদের ফ্যানটা এমনি চলতেছে গিল্লাকে, ব্যাপার কি? আপনি নাই, খান আর বাথরুম বোঝাই করেন, ব্যাপারটা কি? আছে না নাই? বড় বড় কথা, মাসে বেতন দিত 50 টাকা, 50,000-এর দমক দিত। কথা বলে। এরপরে যে হুজুর গোর কত দোষ, হুজুরার দোষটা জবর ধরতে পারো, আর তোমরা সাকিব ভাই যে কইরা বাচ্চা দিছে, হিডার মধ্যে কোনো দোষ নাই। কথা বলে না? খালি হুজুর আর দোষ, খালি হুজুর আর দোষ। আমরা কি করছি? ডান দিকে তাকাইলাম না বাম দিকে তাকাইলাম, খালি এই দোষটাই ধরতে পারে। আর আওয়াম যে 99 বা গুনাহের কাজে লিপ্ত, ওখানে কোনো দোষ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बस, बहर कार के बाशी बखुदा बस। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, निकमश नकरहु फर जिंदुजा। নবীর উম্মত ও যুবক ভাই, কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবা? কত মানুষ টিকেটটা রাখি নিয়ে বাংলাদেশে আসবে, আসতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে, আসরা নাই। আমার আর তোমার মরণ কবে হবে বান্দা জানা নাই। এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নাই। অতএব বাহাদুরি আর অহংকারী বাদ দিয়া দাও, আল্লাহর জন্য জীবনটারে বিলীন করে দাও। এরে পর্দার অন্তরালের মা, বৃদ্ধ বাবাদিরা, অনুরোধ করে বলবো, একটা ছেলের আলেম হাফেজ বানায় নাও। অনেক মানুষ আলেম তো বানাইতে পারে না, আলেমদের ধমক দিয়া কথা বলে। খবরদার খবরদার, আলেমদের দাম কত জানুনি? আলেমের সিনার মধ্যে আল্লাহর কোরআন, আলেমের সিনার মধ্যে নবীর হাদিস আছে। আলেমদের ধমক দিয়া কথা বললো না। এই একটু জবাব দিয়া বলো, করোনা ভাইরাসের সময় কয়জন আলেম মারা গেছে? কথা কন না কে? কয়জন আলেম মারা গেছে বাড়ির ভাইরাসের সময়? না না, করোনা ভাইরাসের সময় কোন আলেমদের ক্ষতি হয় নাই, মসজিদের ইমামের ক্ষতি হয় নাই, কোন টুপিওয়ালা তাহাজ্জুদ গুজারে বান্দার ক্ষতি হয় নাই। যেইগুলো মরছে বাটফার আর সিটার। কথা কয় না কে? আমাদের নরসিংদী মাধবদী এক বান্দা 2 বছরের ভিতরে 3 তালা থেকে প্রথম তালাতে আসে নাই, করোনার ভয়। একজনে জিগায়, ভাই আপনি আসেন না, বাজারেও দেখলাম না, 2 বছরের ভিতরে একবার আপনার বাজারে দেখি না। ব্যবসায়িক মানুষ, ও বাবারে করোনা ভাইরাসের ভয়, মনে বড় ভয় লাগে। এরপরে 2 বছর পরে আল্লাহর বান্দা 3 তালাতে পড়ছে, 3 তালার ভিতরে করোনা সেদ্ধা গেছে। কই গিয়া ফালাইছে? আল্লাহ বলেন, ওয়াইদা মাসাল ইনসানা দুরু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মানুষ বিপদে পড়লে আমি আল্লাহরে ডাকে, কেউ শুয়ে দাঁড়াইয়া অচেতন অবস্থায় ডাকতে থাকে। আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে উদ্ধার করার পর আমি আল্লাহরে এমন ভাবে ব্যবহার করে, কেমন যেন বান্দা জীবনে কোনোদিন রোগে পড়ছে না, চিনিই না আমি আল্লাহরে। আছে না নাই? এমন বেঈমান আছে না নাই? বিপদ থেকে উদ্ধার হইলে কিসের আল্লাহ আর কিসের হুজুর? করোনা ভাইরাসের সময় হুজুরের গায়ে ডাক দেয়া বলে, হুজুর গো একটু দোয়া করেন, আমার সন্তানের করোনা পজিটিভ হইল, আল্লাহ যেন মুক্তি দিয়া দেয়। হুজুররা দোয়া করছে, এরপরে করোনা ভাইরাসের সময় হুজুররা আর চিনে না। আছে না নাই? কত ভুল যে হুজুর করে ধরে, রাস্তা দিয়া হাঁটে দেখবেন টাকাওয়ালারা বাপ ধরে চলে, সালাম নাই। আছে না নাই? বাপ ধরে চললে দেয় হুজুরে সালাম দেয়নি, তখন দে হুজুরে সালাম দেয় না, বেতনের সময় কইরে হুজুর এমনি ভালোই কিন্তু সালাম দেয় না। কথা কয় না? এই হুজুরে সালাম দেয় না, তুমি দিতাল্লা 90টা নেক তুমি পাইতা। কথা বলেন না কেন? হুজুরের নেকের দরকার, তোমার নেকের দরকার নাই। তুমি সালাম দিতে পারো না, তুমি সালাম দাও না, অহংকার করো, ভাব নিয়ে থাকো, এত অহংকার করিও না। তখন কয়, এই হুজুরের চাকরি নট, চাকরি খায়া ফেলাইছে সেক্রেটারি সাহেব, সালাম দেয় নাই। ও সেক্রেটারি টাকাওয়ালা, তুমি চাকরি খাইছো ইমামের, মনে করেছো তুমি বড় অনেক কিছু হয়ে গেল। ইমামের চাকরি তুমি খাও নাই। ইমামের চাকরি আল্লাহ একদিক দিয়ে আল্লাহ পাক বের করে দিবি, ঠিক না বেটি? তবে খবরদার, ইমামের এই বুকের মধ্যে যখন তুমি আঘাত করেছো চাকরি নিয়া, শুধু ইমামের বুকে তুমি লাথি দাও নাই, ইমামের পেটের মধ্যে তুমি লাথি দাও নাই, ইমামের ছেলের পেটের মধ্যে লাথি দিয়েছো, ইমামের বিবির পেটে লাথি মারলা, ইমামের মা বাবার কলিজায় তুমি লাথি মারলা। এই পুরা ফ্যামিলির বদদোয়া যখন তোমার উপরে পড়বে, এমন একদিন সময় আসবে তোমার টাকা সব বাতিল হয়ে যাবে, রাস্তায় ফকিরের বেশে ঘুরবা, লাথি ছাড়া ভিক্ষা পাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আলেমদেরকে ধমক দেয়া কথা বলবো না। আলেম আমার থেকে উত্তম, কারণ আলেমের জবান দিয়া কোরআন তেলাওয়াত হয়, আর আমার জবান দিয়া 3 বেলা গালি তৈরি হয়।
কথা বলেন না কে? এজন্য আলেম আমার থেকে উত্তম। আমার সিনার মধ্যে গানে ভরপুর, আমার সিনায় নাচ গানে ভরপুর, আমার সিনায় মাইকেল জ্যাকসনের নাচ গান আছে, আমার সিনায় মাইকেল জ্যাকসনের অভিনয় আছে, আর আলেমদের সিনায় আল্লাহর নবীর অভিনয় আছে। আপনার থেকে হাজার গুণে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। খারাপ লাগতেছে আপনাদের? আমি কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে নি না, আমরা কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলি না। আমরা তাদের বিরুদ্ধে বলি যারা ইসলামের বিরুদ্ধে করে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলে। এদেশে অনেক মানুষ বলেছিল ইসলামটারে উঠায়া দাও, আর কোনোদিন মাহফিল চলবে না, আর কোনোদিন কোরআন তেলাওয়াত চলবে না। ও যুবক, এদেশে যদি ইসলাম বন্ধ করে দেওয়া হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়, তাকায় দেখো রাস্তায় ভাদর মাসে কুকুর আর কুকুরনির যেই ব্যবহার চলে, যদি এদেশে ইসলাম প্রচার বন্ধ করে দেওয়া হয়, কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনকে বন্ধ করো, এমনিতেই রাস্তাঘাটে মার্কেটে যাওয়া যায় না মহিলার জন্য, যদি এগুলো বন্ধ হয় কুকুর আর কুকুরনির মতো ব্যবহার করবে। এজন্য খবরদার, আলেমদের কারণে কিছু বেঁচে আছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ যুবকদেরকে খালেদ সাইফুল্লাহর মতো বানায়া দেন। জোরে বলেন আমিন। খারাপ লাগছে আপনাদের? কষ্ট নিচ্ছেন না তো? আল্লাহ কবুল করুক। মহিলারা নিয়ে মনে গাইলায়, মহিলারও ভালো মানুষ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, আমার নবীর আদর্শটা আজ তোমার মধ্যে নাই। মাথার মধ্যে টুপি নাই, গায়ে পাঞ্জাবি না লাগাইয়া তুমি রাস্তায় রাস্তায় ঘুরো। আজকে মুসলমান নামাজ পড়তে যায় না, কোরআন পড়তে যায় না, হিন্দুদের মন্দিরে ঠিক হয়ে যায়। কথা বলেন না কেন? ও যুবক ভাই, তোমার হিন্দু বন্ধুদের একবার বলবা আমাদের এলাকায় মাহফিল আছে, মাহফিল শুনতে যায়। আমাদের এলাকার মসজিদের ভিতরে যায়, আয় তাড়াতাড়ি যায়, জুমার বয়ান হইতেছে। কসম আল্লাহ, তোমার বন্ধু হিন্দু মানুষ আসবে না, আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া হিন্দুদের মন্দিরে ঘুরাও। কথা বলেন না কেন? ইমুক সাপ না। মুসলমান নবীর উম্মত, এজন্য কোরআনের মহাব্বত লাগাইতে রাজি আছেন না? আর জোরে বলেন। কোরআনের মহাব্বতটা অন্তরে রাইখা নিজের জীবনটা রাসূলের আদর্শ মোতাবেক কাটাইয়া দেন। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। মুসলমান যুবক ভাই, তাকায় দেখেন আমার নবীর আম্মা জানা এসে ডাক দেয়া বলে, ও নবী গো, আপনি তো আল্লাহর কাছে বললে আপনার এই দাগগুলো মুছাই দিতে পারে। নবী ডাক দেয়া বলে, না না, আমি বলবো না দাগগুলো মুছে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন অসহায় অবস্থায় থাকবে, মার পরিচয় পাবে না, বাবার পরিচয় পাবে না, সেদিন আমি আল্লাহর নবী সেজদায় পড়ে আমার উম্মতের জন্য মায়া কান্নাকাটি করব। আর আমার উম্মতদেরকে আল্লাহ আল্লাহকে বলবো, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে, জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমার উম্মতগুলোরে জান্নাতি দিয়া দেন। সেদিন মুসিবতের দিন আমার এক একটা কালো দাগের বিনিময়ে আমার লক্ষ কোটি উম্মত জান্নাতে ঢুকাইতে পারবো। মুসলমান নবীর উম্মত, আমার নবীর মায়া আছে না নাই? কিন্তু আমার নবীর জন্য মায়া আমাদের নাই। জোরে বলে। ও কোরআনের ওয়ালারা, কোরআনের ফাকিরা, তোমরা কোরআনের মহাব্বত করো ঠিক, কিন্তু কোরআনের আদেশ মানতে রাজি নাও। নবীকে মহাব্বত করো ঠিক, নবীর আদর্শ তোমরা পড়তে রাজি নয়। হিন্দুরা তো কোনোদিন টুপি পরে না, হিন্দুরা দাড়ি রাখে না, হিন্দুরা পাঞ্জাবি পরে না, হিন্দুরা মসজিদে যায় না, হিন্দুরা মাদ্রাসায় যায় না, হিন্দুরা কোরআন পড়ে না, হিন্দুরা আল্লাহর জিকির করে না। তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমিও তো মাথায় টুপি নাই, তোমার গায়ে পাঞ্জাবি নাই, তুমি দাড়ি রাখলা না, তুমি কোরআন পড়ো না, তুমি মসজিদে যাও না। জবাব দিয়া বলো, হিন্দুর মধ্যে আর তোমার মধ্যে কোনো পার্থক্য আসেনি? আর জোরে বলে। তাহলে তো আপনি হিন্দুদের একজন, বললে যদি রাগ করেন বান্দা, তাহলে আপনার মধ্যে পরিবর্তন নাই কেন? ওরে যুবক ভাই, কলেজ ভার্সিটিতে বড় বাধা নাই, হাজারবার পড়ো, আমি বলবো না পড়বা না। কলেজের অনেক ছাত্ররা নামাজে আছে না নাই?
ভার্সিটির অনেক ছাত্ররা নামাজে আছে না নাই? এই পুলিশ বাহিনীতে, র্যাব বাহিনীতে চাকরি করে, বিমান বাহিনীতে যারা চাকরি করে, কুবরা বাহিনীতে যারা চাকরি করে, নামাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সব বাহিনীর মধ্যে নামাজে আছে, কোরআন পড়ে নেওয়ালা আছে, অনেক পুলিশ ভাইয়েরা হাফেজ কোরআনের, আছে না নাই? নবীর উম্মত, অতএব আপনাদেরকে অনুরোধ করে বলবো রে বাবা, আরে পর্দার অন্তরালের মা একটা ছেলের আলেম হাফেজ বানায় বিদায় হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, এই কোরআনটা আমার আল্লাহ পাক দুনিয়ার মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠাইলেন। হিন্দু নাই, মুসলিম নাই, অমুসলিম নাই, সবার জন্য এই কোরআনটা আমার আল্লাহ পাক রহমত হিসাবে পাঠাইলেন। অতএব নবীর উম্মতের দল, এই কোরআনটারে যারা ধরে রাখবে তাদের দামও আমার আল্লাহ পাক বাড়ায়া দিবেন। একটা কোরআনের হাফেজের দাম কত জানুনি? আল্লাহ নবী বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে একটা হাফেজ সাহেবকে বলবে, পড় কোরআন পড়। ওই হাফেজ কোরআন তেলাওয়াত করতে থাকবে, একটা আয়াত পড়বে, একটা জান্নাত হবে। 6666টা আয়াত পড়বে, 6666টা জান্নাত রিজার্ভ করে দেবেন। কেমন জান্নাত? লা মালাকুন মুকাররাবুন, যে জান্নাতের কাছে কোনো ফেরেশতাও যায় নাই, কোনো বান্দাও দেখে নাই, এমন সুখের জান্নাত। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। ও নবীর উম্মতের দল, জান্নাতের ভিতরে কত সুখময় জান্নাত, উঁচু জান্নাত আমার আল্লাহ দিবেন, যে জান্নাত জীবনে তুমি দেখো নাই। নিচে থাকবে ঝরনা জারি, নৌকা যেমন হেলবে আর দুলবে, জান্নাতটাও হেলবে আর দুলবে। বান্দা বলবে, ও আমার মালিক, আমি একা জান্নাতে গেলে চলবে না, একটা কোরআনের হাফেজ, যার ঘর থেকে খাইয়া বান্দা কোরআনের হাফেজ হইল, ওই রুজিং ব্যানারেও না নিয়া বান্দা জান্নাতে ঢুকবে না। আর আসতে বলেন, মা বাবারে তো নিবেই। মা বাবা এমন একটা সুন্দর একটা চেয়ারের মধ্যে বসে থাকবে, মানুষগুলো ধিক্কার জানাবে, কি ব্যাপার, হিংসা করবে। এমন ব্যক্তি তো জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখলাম না, সে এখানে এখানে বসে আছে। বুঝবা না, ওটা হলো এমন হাফেজ সাহেবের বাবার সম্মান। ওই দেখে নাজি পশ্চিম পাড়ায় ফুটছে নবীন ফুল, দারুল উলুম মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ওই দেখে নাজি খুকুশাতা নাই ফুটছে নবীন ফুল, ইসলামিয়া মাদ্রাসাটি ইসলামী বাইতুল। দেখিলে তারে নয়ন জোড়াই, জাগরে মুসলিম পাড়ায় পাড়ায়। এই মাদ্রাসায় পড়ে আমরা খুশিতে অতুল। খুশা পশ্চিম পাড়ার মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেঠিক? হে খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। আমিন বলেন। হে খুদা তুমি হায় মেহেরবান, কায়েমে রাখো এই দ্বীনি প্রতিষ্ঠান। উস্তাদ ছাত্র দেশবাসী সবাই তুমি করে নাও কবুল। পশ্চিম পাড়ার মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ওই দেখে নাজি পশ্চিম পাড়ায় ফুটছে নবীন ফুল, দারুল উলুম মাদ্রাসাটি ইসলামী বাইতুল। ঠিক না বেঠিক? খারাপ লাগে আপনাদের? এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবাদিনা, পর্দার অন্তরালের মা, একটা ছেলের আলেম বানাও, হাফেজ বানাও। ওই দিনে জমিনে বাঁচবির যুবক, এমন কোনদিন নাই মানুষ কান্নাকাটি করে না। মা কান্দে সন্তানের লাশ নিয়ে, বলে খবরদার, এরে আমার সন্তান, এই জমিন থেকে সন্তানটা বিদায় হয়ে গেল, অমুকের 4টা সন্তান, একটার দিলে তো তার কমতো না, আরো 3টা থাকতো। এরে পর্দার অন্তরালের মা,
কত মানুষ ছেলে হারা, মা হারা, স্বামী হারা, এতিম হয়ে রাস্তা দিয়া ঘুরে আর বলে আমার বাবা নাই, আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বাবা হইয়া সন্তানের লাশটা কাঁধে নেওয়াটা বড় কঠিন। সন্তানে কিন্তু বাবার লাশটা কাঁধে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু বাবা সন্তানের লাশটা কাঁধে নিতে পারে না, বড় কষ্ট লাগে। বলে আমার ছেলেটা সবে মাত্র জমিনে আসতো, দুনিয়ার কিছুই দেখতে পারে নাই। এরে পর্দার অন্তরালের মা, একদিন জমিন থেকে বিদায় হয়ে যাইতে হবে। ওই দিনটা আসার আগে আগে নিজের আমলটারে সহি করে দাও। এরে সাদাদারিওয়ালা বৃদ্ধ বাবাজিরা, যুবক, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়। আমার মালিকের মতো দয়ালু কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর মতো আপন এই জমিনে কেউ নাই। এক রহমত দিয়া তামাম দুনিয়া আমার আল্লাহ পাঠাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। একটা রহমতের বিনিময়ে মা সন্তানের প্রতি কত মায়া, সন্তান মা বাবার প্রতি কত মায়া, ভাই ভাইয়ের প্রতি মায়া, নেতা প্রজার প্রতি মায়া, প্রজা নেতার প্রতি মায়া। নবীর উম্মত, এক রহমতের বিনিময়ে যদি এত মায়া হয়, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। দুনিয়ার কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ আমি অনেক গুনাহ করলাম, জিনা করলাম, আয় আল্লাহ সুদ ঘুষের খাতায় নামটা লেখায় দিছি রে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহর দরবারে চাইলে আমার আল্লাহ কোনো বান্দারে ফেরত দেয় না। আমার আল্লাহ বান্দার চোখের পানিটা নাকে রাখায় আসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ দিতে দেরি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এরে নবীর উম্মত, আল্লাহর নিকটে যাইতে চাও, বেশি বেশি করে আমার আল্লাহর দরবারে চাও। আয় আল্লাহ, আপনার মতো আপন এই জমিনে আমার কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। শুধু সময় দেখবেন সন্তানে অন্যায় করেছে, বাবা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় করে দিল, যা তোর মতো সন্তান আমার লাগবে না, বিদায় হয়ে দাও। মা ডাক দিয়া বলে, স্বামী আমার সন্তানটারে বিদায় দিও না, আমি মায়ের বড় মায়া, আমি পেটের মধ্যে নিয়ে আমার সন্তানটারে পালছি, আমি মায়ের মায়া না, আমার সন্তানটারে বিদায় দিও না গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, আয় আয়, ওর মতো সন্তান আমার লাগবে না, দূর হয়ে দাও। সন্তানটা রাস্তায় রাস্তায় গিয়া ঘুরে, 3 বেলার 1 বেলাও খানা মিলে না। রাত 12টা হয়ে গেল, একবার মনে মনে চিন্তা করে সবাই নীরব, শহরের মানুষ ঘুমায় গেল, জঙ্গলার পানিরাও ঘুমায় গেল, কেউ তো সজাগ না। আমি একা একা রাস্তা দিয়া ঘুরবো, আমার মনে বড় ভয়, আমার মা কি ঘুমায় গেল নাকি সজাগ? আমার মা যদি সজাগ হয়ে থাকে, আমার বাবাই যদি সজাগ হয়, লাঠি বেন্দানি আমারে প্রহার করে যদি আমারে মারে, আমার মনে বড় ভয়, আরেক দিক দিয়া অন্ধকারের ভয়। এইভাবে চিন্তা করিয়া এক কদম সামনে যায়, আরেক কদম পিছনের দিকে। হঠাৎ বাবা সজাগ হয়ে তাকায়, দেখি বিবি সজাগ। ডাক দিয়া বলে, বিবি রে, তুই ঘুমাও নাই? না না, আমি ঘুমাইবো কেমনে? আমার সন্তান না আসা পর্যন্ত আমি মায়ের ঘুম হবে না। সন্তানের মায়া আমার ভিতরে বেশি। স্বামী আপনি ঘুমায় যান। স্বামী ঘুমায় গেল, বড় ভাই ঘুমায় গেল। যখন নাকি দরজার সামনে গিয়া মা মা বলিয়া সন্তানটা ডাক দেয়, মায়ের কলিজায় ঠান্ডা হয়ে ডাক দিয়া বলে, আয় আয় আয়, ও সন্তান, আমি তোর জন্য আমি মা বসে আছি, দেখ তোর বাবাই ঘুমায় গেল, বড় ভাই ঘুমায়, তোর দাদা সবাই ঘুমায় গেল, বোন ঘুমায় গেল, আমি মা ঘুমাইতে পারি নাই, কারণ আমার সন্তানের আমার মায়া। আয় আমার কুলে আয়, সন্তানটারে বুকে জড়ায় ধরলেন মা। সন্তানে ডাক দিয়া বলে, মা 3 বেলার 1 বেলাও খানা খাইতে পারলাম না, তুমি কি পারবা আমারে একটা লুকমা খানা খাওয়াইতে? সারাদিন খাই নাই। মা ডাক দিয়া বলে, সন্তান দেখ, তুই খাস নাই, আমি মায়ের পেটের ভিতরে তাকায় দেখ,
দেখ আমি মাও সারাদিন না খায় বসে আছি, কখন আমার সন্তান আসবে আমি খানা খাবো। লুকমা মাইকা সন্তানটার মুখে যখন দিয়া দেয়, মা চেহারার দিকে সন্তানরা তাকায় মুচকি হাসে আর চোখের পানি ফালায়, ডাক দিয়া বলে মা তোমার মতো আপন জমিনে কেউ নাই, তোমার মতো আপন এই জমিনে আর কেউ নাই। মা ডাক দিয়া বলে রে সন্তান, না না আমি মা তোর প্রতি যত মায়া তার থেকে আরো কোটি গুণ বেশি মায়া আরেকজনের, তিনি হলেন আমার মাওলা। একটা রহমতের বিনিময়ে তামাম দুনিয়া আমার আল্লাহ বানাইলেন, আরো 99টা রহমত আমার আল্লাহর দরবারে আছে। জমিনের কেউ যদি চোখের পানি ছেড়ে দিয়া আমার মাওলার দরবারে কান্না করে, আমার মাওলা তারে ফেরত দেয় না, জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আরো 99টা চাদর দ্বারা বান্দারে ডাকিয়া বলে আয় আয় আয়, আর দুনিয়ার সবার দরজা যদি বন্ধ, আমি আল্লাহর দরজাটা বন্ধ না রে যুবক, আমি আল্লাহর দরবারে আয় আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। আমার আল্লাহর মতো মায়া জমিনে আর কেউ নাই। কোন কথার মাধ্যমে আমার আল্লাহ মাফ দিবেন? মূসা নবীর জামানায় আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলেন, ও আল্লাহ আপনি আমার এলাকার নেককার বান্দার সঙ্গে সাক্ষাৎটা করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে যাও রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায় থাকবা, দেখবা যে লোকটা জংলায় আগে যাবে, মনে করবা তোমার এলাকার সব থেকে একবারে গুনাহগার লোকটা সে। মূসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় আছেন, হঠাৎ করে বাচ্চা কুলি নিয়ে জংলায় গেল একটা লোক। আল্লাহ এই লোকটা ডান দিকে বাম দিকে কোথাও তাকায় নাই, এই লোকটা সব থেকে বড় গুনাহগার কেমনে হয়? এবার ডাক দিয়া তাকায় বলে সন্ধ্যাবেলা বলেন আল্লাহ আমার এলাকার সব থেকে নিষ্পাপ মানুষটার প্রতি দেখা দেন। আয় আল্লাহ আমার এলাকার জান্নাতি লোকের সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলেন সকালবেলা যেখানে দাঁড়াইলে সেখানে দাঁড়াও, সন্ধ্যাবেলা যেই লোকটা সবার আগে বাড়িতে যাবে মনে করবো সেই লোকটা নিষ্পাপ। মূসা নবী দাঁড়াইলেন, সকলের আগে সকালবেলা যেই লোকটা আগে গেল, সন্ধ্যাবেলা ওই লোকটা আবার বাড়ির দিকে আগে আগে যায়। মূসা নবী ডাক দিয়া বলেন আল্লাহ ব্যাপারটা কি, যেই লোকটা সকালবেলা গুনাহগার অবস্থায় জংলায় যায়, ওই লোকটা আবার সন্ধ্যাবেলা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে, আমি বুঝতে পারলাম না। আল্লাহ ঘটনা খুলে বলেন মূসা যখন নাকি লোকটা বাচ্চা গুলো নিয়ে জঙ্গলার ভিতরে যায়, বাচ্চাটারে এক জায়গায় রাখিয়া বেচারা কাঠ কাটতে আরম্ভ, গাছ যখন কাটতেছে বাচ্চাটা হঠাৎ করে ডাক দিয়া বলে আব্বা জান জবাব দাও জঙ্গলাটা কত বড়? বাবাই ডাক দিয়া বলে রে সন্তান জঙ্গলাটা অনেক বড়। আব্বা জঙ্গলা থেকে বড় আছে কিছু, কহা পাহাড় গুলো জঙ্গল থেকে অনেক উঁচু এবং বড়। ডাক দিয়া বলে পাহাড় থেকে আরো বড় আছে কিছু, কহা পাহাড় থেকে বড় আল্লাহর আসমান। আসমান থেকে বড় আছে, আল্লাহ আসমান থেকে আরো বড় করে বানাইলেন। বলে কি? আমার আল্লাহ রহমত, আমার আল্লাহর রহমত থেকে বড় জমিনে আর কিছুই নাই। এরে মূসা আমি আল্লাহর রহমতটারে বড় মনে করার কারণে আমি এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে বিবেক খাতায় লিখে দিলাম। আর কে দারাদ কৌফে মত দার দিল মদর জন্নাতুল মাওয়া দে উরা মাকামে জুজবাহাত কি যে মাকা ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ও নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হয়ে দাও। ওগো আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনে কেউ নাই রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহর মতো দয়ালু এই জমিনে কেউ নাই, আল্লাহর দরবারে কাঁদো। আজকের এই গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একমাত্র হলো তওবা। আল্লাহ আর গুনাহ করব না, নামাজ বাদ দিব না, ফজরে নামাজ থেকে আল্লাহ ইয়াকিন করলাম, বিশ্বাস করেন আর নামাজ বাদ দিব না। অতীতের গুনাহের জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না, অঙ্গীকার করলাম। আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব। পারলে একটা সন্তানের আলেম বানাবো, হাফেজ বানাবো, মাদ্রাসায় শিক্ষিত বানাবো। আয় আল্লাহ আপনি মনের আশাগুলো পূরণ করিয়া নিয়েন। আলেম ওলামাদের সম্পর্ক নিয়া, তাদের পরামর্শ নিয়া জীবনটারে কাটাইবো তওবার নিয়তে। আল্লাহ আমার গুনাহের খবর আমার মা জানে না, বাবা জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, আপনি জানেন। এরপর মানুষদের কাছে আপনি জানান নাই। যদি আপনি জানায়া দেন, যদি আপনার দরবার
ঘর থেকে আপনি আমারে বিদায় করে দেন। আমি গুনাহগার বান্দা, দেওয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, ভিক্ষুকের থালা হাতে ফেরত দেওয়া তো ছোট লোকদের কাজ। আপনি তো ভিক্ষুক না, আপনি হলেন ধনী। আয় আল্লাহ, আমি গুনাহগারের কথাগুলো আপনি কবুল করিয়া নেন। এমন ভাবে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ বান্দারে ফেরত দেয় না, অন্তরটারে সহি করিয়া তওবার নিয়তে গুনাহ আর করব না, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া যাব। ওরে নবীর উম্মত, এমন ভাবে পাক্কা নিয়ত যদি থাকে, আমার মাওলার হাত দুটো তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দার হাত তুলেছে, আপনার বান্দাদের হাত আপনি কবুল করে নেন। ঈমান আমল মজবুত করে দেন, ঈমান আমল নিয়ে কবরে দেওয়ার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের আমলগুলো কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, ঈমান আমল নিয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দেন। আমিন।